মাছগুলো এবার উল্টে দেব। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি দেখাবো ইলিশ মাছের পোলাও। খুব কম উপকরণে খুব চটজলদি আমি ইলিশ মাছের পোলাও করে দেখাবো। এখানে পেটি গাদা মিশিয়ে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ মাখিয়ে নিলাম ইলিশ মাছের গায়ে। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। ঢাকা দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা খুব হালকা ভাজা করতে হবে। গুলো ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দেব কালো জিরে। কাঁচা লঙ্কা, কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেল। এবার আমি দেব গোবিন্দভোগ চাল, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি চালটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। চাল ভাজা হয়ে গেছে। আমি এই কাপের 2 কাপ চাল নিয়েছি। যা চাল থাকবে তার ডাবল জল হবে, তো 4 কাপ আমি জল দেব।
এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। কড়াইটা আমি চেঞ্জ করে নিলাম, কড়াইটা আমার ছোট হয়ে গেছিলো, ওই জন্য আমি চেঞ্জ করে নিলাম। এটা প্রেশার কুকারেও করা যায়। প্রেশার কুকারে ওই যেরকমভাবে আমি জল মেপে দিলাম ওইভাবে মেপে একটা সিটি দিলে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সুন্দর স্মেল হবে। দিয়ে দেবো সামান্য একটু চিনি। খুব হালকা হাতে নাড়তে হবে, তা না হলে কী হবে, মাছগুলো ভেঙে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঘি। ঘি দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেল ইলিশ মাছের পোলাও। খুব কম সময়ের মধ্যে, খুব কম উপকরণের মধ্যে চটজলদি ইলিশ মাছের পোলাও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।